নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কাঁচা আমের দই। কাঁচা আম দিয়ে একটি দারুণ রেসিপি। দই আমরা এই গরমকালে সবাই পছন্দ করি, আর এখন চলছে কাঁচা আমের সিজন। তো এই কাঁচা আম দিয়ে বানানো যাক টক দই। টক দই কিংবা মিষ্টি দই আপনারা দুরকমভাবেই তৈরি করে নিতে পারেন। প্রথমে আম নিয়েছি। প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমটাকে সেদ্ধ করে এইভাবে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটি ছাঁকনির সাহায্যে আমের পাল্পটাকে আলাদা করে নেব। আমে যে রোয়া থাকে, রোয়ার আটিগুলি এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। আমের পাল্পটা নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের দই বানাবো তাই আমি গ্রিন ফুড কালার দিলাম। তবে আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে দেবেন না। এবারে এই ফুড কালার মেশানো আমের পাল্পটিকে একটি কড়ার মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে নেবেন। যেমন মিষ্টিটা আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। সমস্ত চিনিটাই গলে গিয়েছে। আর একটু ফুটিয়ে নেব। কড়াটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি কড়ায় আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটি এখন ঈষৎ উষ্ণ গরম রয়েছে। এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে এই লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর দইটাও খুব ভালো জমাট বাঁধবে। দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন দুধের কালারটিও চেঞ্জ হয়ে গেছে। এবারে দুধটিকে ঠান্ডা করে নেব। এদিকে আমের পাল্পটাও ঠান্ডা হয়ে গেছে। এর সাথে আমি 3 চামচ টক দইকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। খুব ভালো করে আমের পাল্পের সঙ্গে টক দইটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে যে দুধটা গরম করে রেখেছিলাম সেটিও ঠান্ডা হয়ে গেছে। দুধটা কতটা ঘন হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন। এই দুধটা এবারে আমের পাল্প আর দইয়ের যে মিশ্রণটা ছিল তার সাথে মিশিয়ে নেব। দুধের সাথে আমের পাল্প আর দইয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে এগুলি শেড হতে দিয়ে দেব। আমি এইরকম 1 টাইম ইউজ কাপ নিয়েছি কতগুলি। এইভাবে বসানো যায়। তাছাড়া যে কোনো কাঁচের পাত্রে কিংবা কোনো স্টিলের পাত্রে যে কোনো বাটিতেই সেট করতে পারবেন। আমি এখানে কাঁচের আর 1 টাইম ইউজ প্লাস্টিক কৌটোগুলি হয় তার মধ্যে নিয়ে নেব। এইভাবে
সবগুলিতে আমি নিয়ে নিয়েছি। এবারে একটু ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দেব জমাট বাঁধার জন্য। সাত থেকে 8 ঘন্টা পর দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট বেঁধেছে। খুব সুন্দর জমাট বেঁধেছে। দেখুন বন্ধুরা খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব। দেখুন বন্ধুরা খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব